আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো বা একটা ওয়েবসাইট সম্পর্কে জানবো, যে ওয়েবসাইটটি আপনি ইনকাম করার জন্য ব্যবহার করতে পারেন, বা আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা অনলাইন থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই মার্কেট প্লেসটা আপনার জন্য অনেক প্রয়োজনীয়। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন আমরা জেনে আসি যে কোন মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে আপনারা এখানে কাজ করবেন। তো যেই মার্কেট প্লেসে আপনাদের কাজ করতে হবে, মানে নতুন অবস্থায়, নতুন হোক বা পুরাতন হোক, অবশ্যই আপনাকে ফাইভারে কাজ করতে হবে। কারণ ফাইভার হচ্ছে নতুনদের জন্য বা অনলাইন থেকে কাজ পাওয়ার জন্য সবচেয়ে বেটার বা বেস্ট, আমরা যেটাকে বলি বেস্ট একটা মার্কেট প্লেস। তো ফাইভারের ইন্টারফেসে আমি এখন আছি। আপনারা দেখছেন যে এটা হচ্ছে ফাইভারের ইন্টারফেস, এবং এখানে একটা সার্চ করার বক্স আছে। এই সার্চ বক্সে আমরা কোনো কিছু লেখা সার্চ করতে পারি, অর্থাৎ কোনো কিছু লেখা বলতে যে কোনো ধরনের সার্ভিস। ওকে, সো ফাইভারে আপনি যখন আসবেন, আপনি কিভাবে এখানে কাজ করবেন? তো ফাইভারে কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটা স্কিল শিখতে হবে, অর্থাৎ যে কাজটি আপনি ভালো পারেন। যেমন আমি আপনাদের স্কিলগুলো দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমি লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। তো ফাইভারের ইন্টারফেসে যখন আমি এখানে ইন করলাম, তো এখানে কিছু মেইন ক্যাটাগরি আছে স্কিলের, এবং এই মেইন ক্যাটাগরি হচ্ছে এগুলো, এবং এই মেইন ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। সো এইগুলোই হচ্ছে এক একটি স্কিল। এখন এই স্কিলগুলোর মধ্যে আবার এই যে আমরা সাব ক্যাটাগরিগুলো দেখছি, এগুলো আবার কি এক একটা সাব স্কিল, বা এগুলো আরেকটা স্কিল, অর্থাৎ স্কিলটাকে এখানে ন্যারো ডাউন করা হয়েছে বা একটা নির্দিষ্ট জায়গায় এটার ফোকাস দেওয়া হয়েছে। তো আপনাদের যেটা করতে হবে যে এইভাবে, যেমন ডিজিটাল মার্কেটিং একটা বিরাট একটা সেক্টর, এর মধ্যে অনেক কিছু আছে, যেমন হচ্ছে সার্চ বিষয় আছে, সোশ্যাল মেথডস অ্যান্ড টেকনিক্স, অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি, তারপর ইন্ডাস্ট্রি অ্যান্ড পারপোজ স্পেসিফিক। তো এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে এতগুলো মেইন ক্যাটাগরি বা এতগুলো সেক্টরে আসলে একজন ব্যক্তি খুব ভালো পরিমাণে জানবে সব বিষয়ে, এটা সম্ভব না। একজন ব্যক্তি কি করতে পারে? একজন ব্যক্তি বড়জোর একটা বিষয় বা দুটো বিষয়, বা বড়জোর ধরে নিলাম তিনটা বিষয়ে সে এক্সপার্ট। যেমন সার্চ ইঞ্জিন ভালো পারেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, বা হচ্ছে ভিডিও এসইও, হোয়াটএভার যাই হোক না কেন। এখন বিষয় হচ্ছে যে আপনি যে কাজটাতে খুব বেশি দক্ষ, যে কাজটা আপনি খুব ভালো পারেন, যে কাজে আপনার আগ্রহ বেশি, আপনি সেই কাজটিই করবেন। কারণ এতে করে কি হবে যে আপনি যেহেতু ওই কাজটি ভালো পারেন এবং আপনি ওই কাজটাতে আগ্রহ পাচ্ছেন, সো আপনার এতে বোরিংনেস আসবে না, বা কাজের প্রতি অনীহা আসবে না। আপনি দেখবেন যে খুব দ্রুত আপনি সেখানে ভালো করতে পারছেন। আমাদের অনেকেই যেটা করে থাকে যে প্রথমে এমন বিষয় খোঁজে যে কোন স্কিলটার ডিমান্ড বেশি, সেটা সহজ হোক বা কঠিন হোক, সেটা তারা দেখে না অনেকেই। তারা যেটা করে যে সাপোজ এরকম যে ওয়েব ডিজাইন কঠিন একটা কাজ। এখন কেউ যদি মনে করলো যে ওয়েব ডিজাইনই শুধু কাজ, অন্য কিছুতে কোনো কাজ নেই, সো ওয়েব ডিজাইনই তাকে শিখতে হবে। তবে ওয়েব ডিজাইন কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের তুলনায় অনেক কঠিন। কিন্তু যদি আপনি ডিজিটাল মার্কেটিংটা শেখেন, সেক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইনের থেকেও অনেক আগে ইনকাম করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে কোন স্কিলের ডিমান্ড বেশি সেটার পেছনে না মানে ঘুরে আপনি স্কিলগুলো একটু ট্রাই করেন। মানে একটু ট্রাই করে আপনি একটু ঘাটাঘাটি করেন, একটু দেখেন স্কিলগুলো সম্পর্কে একটু জানেন, এবং দেখেন যে কোন স্কিলটা আপনাকে হচ্ছে অ্যাট্রাক্ট করছে বা আপনাকে হচ্ছে আগ্রহ জাগাচ্ছে আপনার মধ্যে। এটা বললাম এই জন্য যে যেই স্কিলটা আপনাকে আগ্রহ জাগাবে, যে স্কিলটা আপনার ভালো লাগবে, যে কাজটি করে আপনি মজা পাবেন, সেই কাজটি যদি আপনি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনি ওখানে একটা সময় এমন একটা জায়গায় যাবেন যে আপনার মানে উপরে আর কেউ এক্সপার্ট থাকবে না। সো এই জন্যই আমরা বারবার করে যেটা বলছি যে আপনি কোন কাজটা ভালো করতে মন চায়, কোনটাতে আপনার প্যাশন আছে, আপনি সেটাকে খুঁজে বের করেন এবং দেন সেই কাজটি করেন। তাহলে কি হবে যে খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ ভালো আপনি করতে পারবেন। ওকে, সো প্রথমে যেটা করবেন যে স্কিলগুলো, মানে প্রত্যেকটা স্কিল সম্পর্কে আপনি মানে প্রথমে নিজে নিজে জানবেন, বুঝবেন, দেখবেন, এবং দেন দেখবেন যে কোন স্কিলটা আপনাকে আগ্রহ জাগায় বা কোন স্কিলটা করতে আপনার মানে ভালো লাগছে। ওকে, সো এরপরে আপনি সেই স্কিলটা পুরোপুরি শিখবেন, এবং শেখার পরে আপনি ফাইবারে এসে কাজ করবেন। তো ফাইবারে আসার পরে আপনাকে যে প্রথমে যেহেতু অ্যাকাউন্ট না থাকবে বা না থাকলে আপনাকে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, সো এখানে দেওয়া আছে ওভার 600 ক্যাটাগরিজ আছে এখানে। পে পার প্রজেক্ট, নট পার আওয়ার, অর্থাৎ প্রজেক্টের উপরে এখানে পে করা হয়, ঘন্টার উপরে না। অ্যাক্সেস টু ট্যালেন্ট অ্যান্ড বিজনেস অ্যাক্রস গ্লোব, অর্থাৎ সারা বিশ্বের যে ট্যালেন্ট আছে এবং যারা ব্যবসায়ী, মানে যারা হচ্ছে ক্লায়েন্ট,
তাদের সাথে আপনি কি করতে পারবেন, এখানে কোলাবোরেট করতে পারবেন বা একসাথে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, সো এটা মজার একটা বিষয়। এবং আপনার যদি আপনি নতুন হয়ে থাকেন বা নতুন না হলেও যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান অথবা আপনি পুরাতন, সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে ফাইবারকে ব্যবহার করা বা ফাইবারে ফাইবারে এসে অ্যাকাউন্ট তৈরি করা এবং ফাইবারে কাজ করা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।